কালার কারেকশন দু রকমের হয়। এক রকম হলো যেখানে কালার কারেক্টর দিয়ে আমাকে কালার কারেকশন করতে হয়। তো দুটো সম্পর্কেই আমি তোমাদেরকে বলবো, থিওরি প্লাস প্র্যাকটিক্যালও করে দেখাবো, যে কারণে আজকে আমি মেকআপ ফার্স্টেই করিনি। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো মেকআপ ক্লাসেসের আজকে 4th ডে। যারা এখনও পর্যন্ত ডে 1, ডে 2, ডে 3 এই ভিডিওগুলো দেখোনি, তাদের লিঙ্ক আমি ওপরে দিয়ে দিচ্ছি। তোমরা ওপরের লিঙ্কে ক্লিক করে প্লেলিস্ট থেকে এই ডে 1, ডে 2, ডে 3 ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ এখন চলছে মেকআপের থিওরি ক্লাসেস, সাথে আমি কিছু প্র্যাকটিক্যালও তোমাদেরকে সামনে করে দেখাবো। কেমন? ফুল মেকআপ লুকটার ভিডিও তোমরা শর্টসে অবশ্যই পেয়ে যাবে। আই মেকআপ, বেস মেকআপ সব কিছুই তোমরা শর্টসে পেয়ে যাবে। তো যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো আজকে, তাদের জন্য, এবং যারা দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের জন্য বলবো ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। ক্লাসেসগুলো মিস করো না। যারা মেকআপ শিখতে চাও, ভালো মতো মেকআপ শিখতে চাও, বা বড় কোনো ইনস্টিটিউটে বা বড় কোনো মেকআপ আর্টিস্টের কাছে যারা মেকআপ শিখতে চাও, আমার এই ভিডিওগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের মেকআপ শেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক ভালো মতন তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। কেমন? তাহলে মেকআপ লাভার্সরা অবশ্যই কিন্তু ভিডিওসগুলো মিস করো না। আগের ভিডিওগুলোতে স্কিন টাইপ কিভাবে বুঝবে সেটা নিয়ে ভিডিও দিয়েছি। স্কিন প্রিপারেশন মানে মেকআপের আগে কিভাবে স্কিনটাকে রেডি করতে হয় বা স্কিন কেয়ার নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। তারপরের ভিডিওতে এসছে প্রাইমার নিয়ে সব কিছু আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো আজকে আমি নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ মানে আসবে হচ্ছে কালার কারেকশন। প্রাইমারের পরে আসে কালার কারেকশন। যদি স্কিনে কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই কালার কারেকশন করতে হয় বেস করার জন্য। কেমন? প্রাইমারের আমি আগের দিন একটা ছোট্ট জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে 9 রকম প্রাইমার সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম। এক রকম প্রাইমার যেটা মিস হয়ে গেছিলো সেটা হচ্ছে সানস্ক্রিন প্রাইমার, সানস্ক্রিন সহ প্রাইমার। তো সানস্ক্রিন প্রাইমার যখন তোমরা ইউজ করবে, মানে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার, তারপরে সানস্ক্রিন ইউজ করতে হয়, সেই জায়গায় তোমরা সানস্ক্রিন প্রাইমার ইউজ করতে পারো। কেমন? সানস্ক্রিন প্রাইমার যদি ইউজ করো দিনের বেলায়, তোমরা যখন হালকা মেকআপ করছো, দিনের বেলায় অবশ্যই তো খুব গর্জিয়াস মেকআপ হয় না, হালকা মেকআপ হয়, লাইট মেকআপ হয়, সেক্ষেত্রে তোমরা যদি সানস্ক্রিন প্রাইমার ইউজ করো, তার উপরে তোমরা ডাইরেক্ট ফাউন্ডেশন বা টিন্ট অ্যাপ্লাই করতে পারো। কেমন? তো যদি মনে হয় যে না আমার অনেকটা লং লাস্টিং, মানে দিনের বেলায় আমাকে মোটামুটি 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা আমাকে মেকআপটাকে ঠিক রাখতে হবে, সেক্ষেত্রে আমি বলবো তুমি সানস্ক্রিন প্রাইমার অ্যাপ্লাই করা সত্ত্বেও কিন্তু তোমাকে তাহলে এক্সট্রা করে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। কেমন? সে যে কোনো রকম স্কিন টাইপই হোক না কেন, এক্সট্রা করে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। অয়েলি স্কিনের জন্য তো মাস্ট, অয়েলি স্কিনের কোনো অপশনই নেই। মানে তোমরা যাই স্কিন প্রিপারেশনের জন্য তোমরা যা কিছুই অ্যাপ্লাই করো না কেন, প্রাইমার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে সিলিকন বেস। কেমন? আর বাকি যারা আছো তারা ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। যারা প্রাইমার নিয়ে আরও ভালো মতন জানতে চাও, তারা ডে 3 এর ভিডিওটা অবশ্যই দেখো, সেখানে প্রাইমার নিয়ে ডিটেলসে বলা আছে, স্কিন টাইপ অনুযায়ী কী ধরনের প্রাইমার অ্যাপ্লাই করতে হবে সব কিছু ডিটেলসে বলা আছে। তোমরা ভিডিওটা দেখে নিও, খুব ভালো মতন শিখে যাবে প্রাইমার নিয়ে। কেমন? তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কালার কারেকশন। ফার্স্টে আসি, কালার কারেকশন কি? কালার কারেকশন হলো আমাদের স্কিনের প্রত্যেকটা এরিয়া কিন্তু একই রকম কালারের হয় না, তাই তো? আয়নার সামনে নিজের ফেসটা দেখবে, ভালো করে দেখবে কিছু জায়গা একটু বেশি ক্লিন, একদম সুন্দর স্মুথ ক্লিন, বেশি পরিষ্কার। আবার কিছু কিছু জায়গা দেখবে সেই কালারটার সঙ্গে মিল খাচ্ছে না, ম্যাচ হচ্ছে না। তো কিছু কিছু জায়গায় দেখবে হয়তো কালো প্যাচেস আছে বা ডিসকালারেশন আছে। ধরো কপালের মাঝখানটা পরিষ্কার, মানে নর্মাল স্কিন কালার, কিন্তু কপালের দুটো সাইড দেখবে 1 শেড বা 2 শেড একটু ডার্ক। হ্যাঁ, মনে হচ্ছে যেন ট্যান পড়েছে। ট্যান পড়লে যেরকম হয় ওরকম টাইপের একটু ডিসকালারেশন থাকে। তাছাড়া ডার্ক সার্কেল, পিম্পল স্পট, অ্যাকনে স্পট, মুখের চারপাশে কালো প্যাচ, নাকের সাইড দিয়ে অনেক সময়, এই সব জায়গা দিয়েও অনেক সময় কালো রঙের প্যাচেস থাকে, মানে পিগমেন্টেশনের মতন পিগমেন্টেশন স্পট। গলার কাছে অনেকের গলার এখান দিয়ে প্রচণ্ড কালো কালো স্পট থাকে, অয়েল প্যাচেস থাকে। তো এই যে দাগ ছোপগুলো আছে, এগুলোকে ঢেকে দিয়ে একটা সুন্দর ইভেন টোন ফ্ললেস মেকআপ করাই হচ্ছে কালার কারেকশন করা। ঠিক আছে? কালার কারেকশন করে যদি বেস তৈরি করা যায়, কালার কারেকশন করে তারপরে যদি তুমি মেকআপটা করো বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে মেকআপটা খুব সুন্দর এবং স্মুথ ইভেন টোন হবে। কালার কারেকশন না করে মেকআপ করলে কি হবে? তাহলে কি ফাউন্ডেশন দিয়ে এই দাগগুলো ঢাকা যাবে না? না, ফাউন্ডেশন একটা টাইম পর্যন্তই, একটা লিমিট পর্যন্তই কিন্তু কভারেজ দেয়। সবার পক্ষে সব সময় কিন্তু ফুল কভারেজ অ্যাপ্লাই করা পসিবল না।
হালকা ফুলকা যদি খুব হালকা দাগ থাকে, খুব লাইট, মানে খুব এক কাছের থেকে না দেখলে চোখে পড়ে না, এরকম যদি কোনো স্পট থাকে, সেগুলো কিন্তু ফাউন্ডেশনের একটু বেশি কভারেজ ফাউন্ডেশন নিলে সেগুলো কিন্তু ঢেকে যায়। কিন্তু যেগুলো বেশি দাগ থাকে, বেশি স্পট থাকে, ডিপ স্পট থাকে, যেগুলো যেরকম ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, তারপরে কপালে অনেকের দেখবে এরকম কালো কালো লাইন্স পড়ে যায়, বলি রেখাগুলো থাকে যে, সেগুলোর ওপর দিয়ে দেখবে লাইন্স পড়ে যায়। তো এই যে ডিপ যে দাগগুলো থাকে, যেগুলো শুধুমাত্র ফাউন্ডেশন দিয়ে ঢাকা পসিবল না, সেই সব দাগের জন্য কিন্তু কালার কারেকশন মাস্ট। কালার কারেকশন না করে যদি তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে ফাউন্ডেশনের ওপর দিয়ে কিন্তু সেই দাগগুলো দেখা যাবে, ঠিক আছে? সেটা মোটেও দেখতে ভালো লাগবে না। যে ডার্ক কালারের দাগ আছে তার উপরে যদি তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, ডার্ক আর লাইট মিলে অ্যাশ কালার ক্রিয়েট করবে, যে কারণে মেকআপটা অ্যাশি হয়ে যাবে, ঠিক আছে? তো কালার কারেকশন না করে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে মেকআপটা মোটেও ফ্ললেস হবে না। কেমন? এবার আসি, কালার কারেকশন কত রকমের হয়। কালার কারেকশন দু রকমের হয়। এক রকম হলো যেখানে কালার কারেক্টর দিয়ে আমাকে কালার কারেকশন করতে হয়, একটা হলো কনসিলার দিয়ে কালার কারেকশন করা। তো দুটো সম্পর্কেই আমি তোমাদেরকে বলবো, থিওরি প্লাস প্র্যাকটিক্যালও করে দেখাবো, যে কারণে আজকে আমি মেকআপ ফার্স্টেই করিনি। কালার কারেকশন ফার্স্ট একরকম হয়, সেটা হচ্ছে কালার কারেক্টর দিয়ে। কালার কারেক্টর প্যালেট তোমরা সবাই চেনো, যারা মেকআপ লাভার্স আছো, মেকআপ করতে পছন্দ করো, তারা সবাই জানো গ্রিন, ইয়েলো, পার্পল, অরেঞ্জ, এসব কালার দিয়েই কিন্তু কালার কারেকশন করা হয়। কেমন? তো এক একটা প্রবলেমের জন্য এক এক রকম কালার ইউজ করা হয়, সেটা সম্পর্কেও আমি তোমাদেরকে আগে বলবো। আরেকটা হচ্ছে কালার কারেকশন ছাড়া, মানে শুধু কনসিলার দিয়ে আমি কালার কারেকশন করতে চাচ্ছি। তো কনসিলার দিয়েও কিন্তু কালার কারেকশন করা যায়। এবার প্রথমে বুঝতে হবে কালার কারেক্টর এবং কনসিলারের মধ্যে ডিফারেন্সটা কি। কালার কারেক্টর হলো, প্যালেটে দেখো অনেক রকমের কালার তোমরা দেখতে পাবে, পার্পল, অরেঞ্জ, গ্রিন, ইয়েলো, পিচ, অনেক রকমগুলো কালার তোমরা কালার কারেক্টরে দেখতে পাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কালার কারেক্টর, ঠিক আছে? আবার অন্যদিকে দেখো কালার প্যালেট, যেখানটায় কনসিলারের কালারগুলো কি হয়, কনসিলারের কালার হচ্ছে আমাদের স্কিন টোনের আশেপাশের কালার হয়। আমাদের স্কিনের কালার কি? আমাদের স্কিনের কালার হচ্ছে ব্রাউন, লাইট ব্রাউন, বেশি লাইট ব্রাউন, একদম লাইট ব্রাউন, তার থেকে আস্তে আস্তে ডিপ শেড যায়, ঠিক আছে? ডার্ক, ডাস্কি, মিডিয়াম, এগুলো সবই কিন্তু এক এক ধরনের ব্রাউন কালার, কারোর খুব লাইট, কারোর খুব ডার্ক, ঠিক আছে? এটাই যা মানে কালার টোনের পার্থক্য। সবারই কিন্তু ব্রাউন স্কিন, ইন্ডিয়ান স্কিন সবই ব্রাউন স্কিন। তো এই যে কালারগুলো আছে, এগুলোই দেখবে কনসিলারের মধ্যে পাবে। এই স্কিনের যে কালারগুলো, এই কালারগুলোই কিন্তু তোমরা কনসিলারের মধ্যে পাবে, ঠিক আছে? সেই কনসিলারের যে কালার আছে সেইটা দিয়েও কিন্তু কালার কারেকশন করা যায়। তো ফার্স্টে আমি কনসিলার দিয়ে যে কালার কারেকশন করা হয় সেটা আমি আগে তোমাদেরকে বলবো, কারণ ওটা ইজি প্রসেস, ঠিক আছে? ওটা আগে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে মার্সের এই কভার রেঞ্জের এই প্যালেটটা নিয়েছি। এখানে দেখো প্রচুর কালার্স আছে, গ্রিন, অরেঞ্জ, গ্রিন, ইয়েলো, পার্পল, পিচ, ব্রাউন, এতগুলো কালার কারেক্টর আছে। আর এগুলো হচ্ছে কনসিলার। দেখো এখানে সবই কিন্তু ব্রাউন কালার, কোনোটা লাইট, কোনোটা ডার্ক। তো সেই হিসাবে আমি যদি কনসিলার দিয়ে কালার কারেকশন করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, কালার কারেকশন করতে হয় স্কিন থেকে এক শেড বা দু শেড ডার্ক কালারের কনসিলার দিয়ে। ধরো আমার একটা লাইট কালার, এই কালারটা, ধরো এই কালারটা যেটা আছে, এই পিম্পলের স্পটটা, এটা কিন্তু মানে অরেঞ্জ কারেক্টরের দরকার নেই, ঠিক আছে? এই জায়গাটায় আমি যদি আমার স্কিনের যা কালার, স্কিন টোন থেকে এক শেড বা দু শেড ডার্ক কালারের কনসিলার যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার এই স্পটটা ঢেকে যাবে। আমি দেখাচ্ছি করে, আমার স্কিন টোন থেকে এক শেড বা দু শেড ডার্ক এই কালারটা আমি নিচ্ছি। আমার স্কিন থেকে এক দু শেড ডার্ক কালারের একটা কনসিলার নিয়েছি। এবার আমি এইখানটায় অ্যাপ্লাই করছি, দেখো হাইড হয়ে গেল, দাগটা কিন্তু ঢেকে গেল। এখানে কিন্তু আমার অরেঞ্জ কারেক্টরের ওপরে আবার আরেকটা কালার অ্যাপ্লাই করা, এ সম্পর্কে আমি তোমাদেরকে পরে বলবো। তো দেখো এটা শুধুমাত্র কিন্তু কনসিলার, মানে একটা কালার দিয়েই আমি কিন্তু এই স্পটটাকে ঢেকে দিলাম। তো এরকম ধরনের যদি কোনো হালকা স্পট থাকে, সেক্ষেত্রে তোমরা নিজের স্কিন টোন থেকে এক শেড বা দু শেড ডার্ক কালারের কনসিলার দিয়েই কিন্তু এই কালার কারেকশনটা করবে। খুব বেশি ডার্ক কালার নেবে না, খুব বেশি ডার্ক কালার নিলে কিন্তু ফাউন্ডেশনের ওপর দিয়ে আবার কালো কালো বোঝা যাবে, ঠিক আছে? স্কিন টোন থেকে এক শেড ডার্ক নেবে, তাহলেই যথেষ্ট। না পেলে দু শেড ডার্ক নিতে পারো। তো এটা ঢেকে গেল। এবার এই স্পটগুলোকে আমি তোমার অরেঞ্জ কারেক্টর দিয়ে দেখাবো। এখানে আরেকটা দেখো লাইট স্পট আছে, এটাকেও আমি এই সিঙ্গেল কালারের কনসিলার দিয়েই, এই দেখো দেখলে ঢেকে গেল দাগটা সুন্দরভাবে। তো এটা হচ্ছে কনসিলার দিয়ে কালার কারেকশন, ঠিক আছে? এটা কিন্তু ফাউন্ডেশনের আগেই করতে হয়। এবার আসি কালার কারেক্টরে।
কালার কারেকশন, কনসিলারের কালার কারেকশন বুঝে গেলে তো তোমার স্কিনের যা টোন, স্কিনের যা কালার, সেটার থেকে 1 শেড ডার্ক, না পেলে 2 শেড ডার্ক, খুব বেশি ডার্ক নেবে না। তো এইভাবেও কিন্তু কালার কারেকশন করা যায়। কারণ ধরো মানে চোখের চারপাশে ডার্ক স্পট আছে, কিন্তু সেটা খুবই হালকা, খুব মানে একদম ডার্ক কালার না, সেখানেও তোমরা কিন্তু এরকম স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কালারের কনসিলার দিয়ে কিন্তু এই কালার কারেকশনটা করতে পারো। লাইট কালারের কনসিলার দিয়ে কিন্তু কখনোই কালার কারেকশন করবে না। লাইট কালারের কনসিলার দিয়ে যদি তোমরা কালার কারেকশন করো, তাহলে কি হবে, ডার্কের ওপরে লাইট, অ্যাশি হয়ে যাবে। ডার্কের ওপরে লাইট কালার যখনই পড়বে তখন অ্যাশ কালার ক্রিয়েট করবে, তাই তো? ডার্ক কালারের ওপরে যখন আমি লাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করব, হোয়াইটিশ টাইপের কনসিলার অ্যাপ্লাই করব, তাহলে কি হবে, দুটো কালার মিশে একটা অ্যাশি কালার তৈরি করবে। তো মেকআপটা কিন্তু অ্যাশি লাগবে দেখতে, মানে বেসটাই কিন্তু অ্যাশি হয়ে যাবে। সেজন্যই বলছি ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু সেটা খুব সুন্দরভাবে ফাউন্ডেশনের উপরে ঢেকে যাবে, ফাউন্ডেশনের সঙ্গে মিক্স হয়ে যাবে খুব ভালো মতন। তো সেখানে মেকআপটা অ্যাশি হওয়ার ভয় থাকে না। তো এবার আসি কালার কারেক্টারে। কালার কারেক্টার মানে হচ্ছে অনেক রকম কালার। অনেক রকম কালার বলতে এখানে আমি তোমাদেরকে আগেই দেখালাম এতগুলো কালার আছে। এখানে আমার কাছে আরেকটা প্যালেট আছে, এই এখানেও কিন্তু গ্রিন, ইয়েলো, পার্পল সব রকম কালারই পাবে। একটা জিনিস তোমরা নোটিস করো, দুটো কালারের অরেঞ্জ কারেক্টার কিন্তু আলাদা কালারের, দেখতে পাচ্ছ তোমরা? দুটো প্যালেটে কিন্তু আলাদা আলাদা কালারের অরেঞ্জ কারেক্টার আছে। এইটাতে দেখো কালারটা একটু লাইট, এটাতে দেখো কালারটা একটু ডার্ক। লাইট কালারের অরেঞ্জ কারেক্টার মানে এরকম ধরনের লাইট কালারের যে অরেঞ্জ কারেক্টার আছে, এই লাইট কালারের অরেঞ্জ কারেক্টারগুলো কিন্তু লাইট স্কিন টোনের জন্য। লাইট কালারের অরেঞ্জ কারেক্টার কিন্তু লাইট স্কিন টোনের জন্য, ফেয়ার স্কিন, লাইট স্কিন, এগুলোর জন্য কিন্তু লাইট কালারের অরেঞ্জ কারেক্টার, ঠিক আছে, ফেয়ার স্কিনের জন্য। আর মিডিয়াম টু ডিপ মানে যাদের মিডিয়াম টু ডিপ কালার, তাদের জন্য এরকম ধরনের অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করতে হয়। মিডিয়াম টু ডিপ কালারের জন্য একটু ডিপ কালারের অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করতে হয়। যাদের ডিপ বা ডাস্কি মানে অনেকটা ডার্ক স্কিন টোন, তারা কিন্তু এর থেকেও ডার্ক কালারের কারেক্টার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, এর থেকেও ডার্ক কালারের কনসিলার, এর থেকেও ডার্ক কালারের অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আমি এবার যেটা আমার স্কিন টোনে যায় সেই কালারটা দিয়েই আমি কালার কারেকশন করে দেখাবো। এবার দেখো এখানে একটা ব্রাউন স্পট আছে, ব্রাউন স্পটে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি। যতটুকু জায়গা, যতটুকু এরিয়াতে তোমার ব্ল্যাক স্পটটা আছে বা ডার্ক স্পটটা আছে, শুধুমাত্র সেই জায়গাটাতেই কিন্তু কালার কারেকশন পড়বে, পুরোটা ছড়িয়ে দেবে না। যেসব জায়গায় ব্রাউন স্পট আছে আমি সেই সব জায়গাতেই শুধু অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি। অরেঞ্জ কারেক্টার যেখানে যেখানে স্পটস ছিল, এখানে তো আগেই ঢেকে গেছে, যেখানে যেখানে স্পটস ছিল ব্রাউন স্পট, সেসব জায়গায় আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছি। এবার আসি গ্রিন কারেক্টার। গ্রিন কারেক্টার। গ্রিন কারেক্টার বুঝতে তোমরা দেখতে পাবে আমি কালার হুইল দেখাচ্ছি তোমাদেরকে সাইডে, তো কালার হুইল হিসাবেই কিন্তু কালার কারেক্টারগুলো ইউজ করা হয়। কেমন? তো গ্রিন কালার দেখতে পাবে তোমরা রেডের অপোজিটে থাকে, তো রেডের অপোজিটে গ্রিন কালার মানে রেড কালারটাকে কাটবে হচ্ছে গ্রিন কালার, রেড কালারটাকে ঢাকতে পারবে হচ্ছে গ্রিন কালার। তো যেহেতু রেড স্পট থাকে, ধরো রেড কালারে নতুন কোনো পিম্পল হয়েছে যেটা রেড কালারের, বা র্যাশের আছে, বা কোনো কাটার দাগ আছে যেটা রেড হয়ে আছে, সেই দাগটাকে ঢাকার জন্য কিন্তু গ্রিন কালারের এই কালার কারেক্টার ইউজ করা হয়। আমি তোমাদেরকে করে দেখাচ্ছি যে কোনো একটা জায়গায়, আমার এখানে কোনো রেড স্পট নেই, আমি এখানে ধরো গ্রিন কারেক্টার অ্যাপ্লাই এমনি করে দেখাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। এখানে আমি একটা গ্রিন, ধরো আমার এখানে একটা পিম্পল ছিল, নতুন পিম্পল যেটা রেড হয়ে আছে, তো সেই হিসাবে আমি এখানে একটা গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করলাম। কেমন? তো এইভাবে গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করতে হয়। তো গ্রিন কারেক্টার রেড কালারকে কাটে, রেড কালারকে ঢাকে। এবার আসি পিচ কালারটা। পিচ কালারের যে কালার কারেক্টার আছে সেটা ইউজ হয় হচ্ছে মানে কুল টোন এবং অনেক বেশি ফেয়ার স্কিনে, যাদের খুব ফেয়ার স্কিন মানে একদম ভীষণভাবে ফর্সা পিঙ্কিশ টোন আছে যাদের, বা যাদের কুল আন্ডারটোন, তাদের জন্য পিচ কারেক্টার অ্যাপ্লাই করা হয় অরেঞ্জের জায়গায়। যেহেতু আমি বললাম কালার যত স্কিন কালার যত লাইট হবে, অরেঞ্জের কালারও তত লাইট হবে, স্কিন কালার যত ডিপ হবে, অরেঞ্জ কালার কারেক্টারও আস্তে আস্তে ডিপ হতে থাকবে, ঠিক আছে। সেহেতু উল্টো করলে মানে যত লাইট হতে থাকবে স্কিন টোন, অরেঞ্জ কালারটা কিন্তু আস্তে আস্তে পিচ কালারে গিয়ে পড়বে, ঠিক আছে। তো পিচ কালার দিয়ে কিন্তু কুল আন্ডারটোনের খুব বেশি ফেয়ার স্কিন টোনের কালার কারেকশন করা হয়। কেমন?
প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, আমি উত্তর সবাইকেই দিই। এবার আসি ইয়েলো, ঠিক আছে, এবার আসি ইয়েলো কালারটাতে। তো আমাদের যে ইন্ডিয়ান স্কিন টোনের বেশিরভাগই কিন্তু ইয়েলো আন্ডারটোনের। তো কিছু যদি ইয়েলো প্যাচেস বা ইয়েলো স্পট যদি কোনো আমাদের স্কিনের ওপরে থাকে, সেটা কিন্তু খুব বেশি ভিজিবল হয় না, ঠিক আছে। ইয়েলো কালারের, ধরো একটা ইয়েলো কালারের ছোটো প্যাচ আছে, ইয়েলো কালারের দাগ হয়ে আছে, বা সেটা কিন্তু মানে ভিজিবল হয় না, সেটা কিন্তু ফাউন্ডেশন দিয়েই ঢেকে দেওয়া যায়, কেমন। তো সেক্ষেত্রে ইয়েলো কালারটাকে কাটার জন্য কিন্তু পার্পল কালারটাকে ইউজ করা হয়, সেটাও কিন্তু যাদের কুল আন্ডারটোন এবং খুব 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 ফেয়ার, যারা ভীষণ লাইট যাদের স্কিন টোন, তাদের জন্য। এটা কিন্তু আমাদের মতন মানে মিডিয়াম বা ফেয়ার বা ডাস্কি স্কিন টোনদের জন্য না। ইয়েলো কালার এবং পার্পল কালার এই দুটো কালারই কিন্তু খুব বেশি ফেয়ার যাদের স্কিন টোন এবং কুল আন্ডারটোন তাদের জন্য, কেমন। তো ইয়েলো কালারটা ইউজ হয়। পার্পল কালারকে ধরো কারোর ব্লু ব্লু প্যাচেস থাকে, অনেকের থাকে, দেখবে ভেইনস দেখা যায় গালের এখান দিয়ে, যাদের কুল আন্ডারটোন তাদের কথা বলছি, দেখবে গালে বা চোখের সাইড দিয়ে পার্পল ভেইনসগুলো দেখা যায়, পার্পল কালারের রগগুলো ভিজিবল হয় অনেকেরই, কুল আন্ডারটোনদের বেশি হয় এই প্রবলেমটা। চোখের সাইড দিয়ে পার্পল কালারের রগগুলো দেখা যায়, গালে অনেক সময় পার্পল ভেইনস দেখা যায়। তো তাদের জন্য কিন্তু ইয়েলো কালার, তাদের জন্য সেই জায়গাগুলোতে ইয়েলো কালার দিয়ে সেই পার্পল ভেইনসগুলোকে ঢাকা যায়, সেই পার্পল কালারগুলোকে ঢেকে দেওয়া যায়। তো এগুলো হচ্ছে এক একটা কালার কারেকশনে এক এক রকম ইউজ আছে, ঠিক আছে, এক একটা কালার কারেক্টারের এক এক রকম ইউজ হয়। অরেঞ্জ এবং গ্রিন এই দুটোই কিন্তু ওয়ার্ম স্কিন টোন বা আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে সব থেকে বেশি ইউজ হয়, কেমন। তো এবার কি করব, এবার এইভাবে যদি আমি এর উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এই পুরো ব্যাপারটা ফাউন্ডেশনের ওপর দিয়ে দেখা যাবে, ভিজিবল হবে। তো এবার কি করতে হবে, এই অরেঞ্জ কালার বা গ্রিন কালারটা এবার আমাকে ঢাকতে হবে। ঢাকবো কি করে, ঢাকার জন্য আমাকে কনসিলার অ্যাপ্লাই করতে হবে, ওই সেম নিজের স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কালারের কনসিলার। লাইট কালারের কনসিলার ইউজ করলে মেকআপটা ফ্যাটে অ্যাশি হয়ে যাবে, স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কালারের কনসিলার অ্যাপ্লাই করতে হয়, কেমন। এটা আমার স্কিন টোন থেকে প্রায় 2 শেড ডার্ক আছে কালারটা, তো এই কালারটাই আমি ইউজ করব এই যে কালার কারেক্টার আমি এখন অ্যাপ্লাই করলাম সেটাকে ঢাকার জন্য। দেখলে পুরো স্কিনের মতনই লাগছে কালারটা দেখতে। সব কালারই এইভাবে হাইড করে দিতে হয়। দেখো এখন স্কিনে কিন্তু নর্মালি কোনো স্পট ভিজিবল হচ্ছে না, কেমন দেখতে পাচ্ছ তোমরা, কোনো স্পট ভিজিবল হচ্ছে না। ও আরেকটা কথা বলি, ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন, ফেয়ার টু মিডিয়াম মানে যাদের একটু ফর্সা, আমার মতন বা আমার থেকে যারা ফর্সা আছো বা আমার থেকে যারা 1 শেড বা 2 শেড ডার্ক আছো, তাদের জন্য বলবো তোমরা কালার কারেকশন যেখানে তোমার ডিসকালারেশন আছে, ধরো যেটা ট্যানের দাগ বললাম, যে কপালের মাঝখানটা হয়তো পরিষ্কার, সাইডগুলো হয়তো মনে হচ্ছে একটু ডার্ক লাগছে, ঠিক আছে, তো সেসব জায়গায় তোমরা কিন্তু ইয়েলো কালার কারেক্টার অ্যাপ্লাই করতে পারো, কেমন। সেসব জায়গায় কিন্তু এই ইয়েলো কালার কারেক্টার অ্যাপ্লাই করতে পারো। এখানটায় ধরো একটু ডার্ক কালার আছে, ধরো মাঝখানটা পরিষ্কার, সাইডগুলো হয়তো ট্যান পড়েছে বা একটু ডার্ক আছে, সেসব জায়গায় তোমরা ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করতে পারো এইভাবে, ইভেন টোন, স্কিনটাকে ইভেন টোন করার জন্য। ভালো করে ব্লেন্ড করে দেবে, দেখলে ব্রাইটনেসটা বেড়ে যায়, মানে স্কিনের ব্রাইটনেসটা বাড়লো। এর উপরে যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তখন এটা আর এই স্পটসগুলো, এই যে ট্যান টাইপের যে স্পটগুলো ছিল সেগুলো আর বোঝা যাবে না। সেক্ষেত্রে তোমরা যাদের ফেয়ার স্কিন, মানে লাইট এবং ফেয়ার স্কিন যাদের, তাদের জন্য ইয়েলো কারেক্টার তোমরা এইভাবেও অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো ট্যান পড়ে যায় বা কোনো প্যাচেস থাকে, হালকা কোনো প্যাচ থাকে যেটা সানট্যানের মতন দেখতে লাগছে, হালকা কোনো প্যাচ, সেক্ষেত্রে তোমরা এইভাবে কিন্তু ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করতে পারো, কেমন। তাছাড়া যাদের এরকম ট্যানের প্রবলেম আছে তারা কিন্তু ওই স্কিন টোন থেকে 1 শেড ডার্ক কনসিলার দিয়েই তোমরা করতে পারো, ওটা তো ইজি প্রসেস। স্কিন টোন থেকে 1 শেড ডার্ক কনসিলার ইউজ করলে প্রবলেম সলভ হয়ে গেল।
তো এইভাবেও কিন্তু ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করা যায়। এটা হলো কালার কারেকশন, এইভাবেই কিন্তু কালার কারেকশন করা হয়। কালার কারেকশনের পরে একটা স্টেপ আছে যেটা নর্মাল এবং ড্রাই স্কিনরা না করলেও চলে, কিন্তু অয়েলি এবং কম্বিনেশন স্কিনদের ক্ষেত্রে কিন্তু এই স্টেপটা করতেই হবে, মাস্ট। সেটা হচ্ছে এই যে কালার কারেকশনটা আমি করলাম, এটাকে পাউডার লক করা। খুব বেশি পাউডার দেব না, খুব মিনিমাল সামান্য পরিমাণ পাউডার নিয়ে যেসব জায়গায় আমি কালার কারেকশন করেছি সেই সব জায়গাতেই শুধু আমি এইভাবে পাউডার লকটা করব। খুব সামান্য পরিমাণ পাউডার নেব। এটা শুধুমাত্র অয়েলি এবং কম্বিনেশন স্কিনদের জন্য। খুব বেশি পাউডার নেবে না, খুব বেশি পাউডার নিলে কিন্তু ফাউন্ডেশন আর বসবে না। এই পাউডার লকটা করা মানে হচ্ছে মেকআপের বেসটাকে আরও একটু বেশি সেফ করা, ঠিক আছে, আর একটু বেশি স্ট্রং করা মেকআপের বেসটাকে। তো অয়েলি এবং কম্বিনেশন স্কিন মানে যাদের স্কিনে অয়েল ক্রিয়েশন হয় তারা কিন্তু কালার কারেকশনের পরে অবশ্যই একবার পাউডার লক হালকা করে সামান্য পরিমাণ পাউডার নিয়ে হালকা করে পাউডার লক করে নেবে, তাহলে কি হবে, বেসটা একদম স্ট্রং হয়ে যাবে। তো স্কিন টাইপ অনুযায়ী আমি কি ধরনের কালার কারেকশন অ্যাপ্লাই করব আজকের ভিডিওতে আমি সেটা বলবো না, আমি সেটা বলবো নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে, কারণ ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যায়, তোমরাও বোর হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কিছু শিখলে কিনা, কেমন লাগছে ভিডিওসগুলো, ভালো লাগছে কি লাগছে না সেটা সম্পর্কে আমাকে অবশ্যই বলো। আর কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হেল্পফুল হচ্ছে কি হচ্ছে না সেটা সম্পর্কে একটুখানি আমাকে বলো। তোমরা যারাই আমার ভিডিও দেখো তারাই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে দিও যে ভিডিওটা ভালো হয়েছে না ভালো হয়নি, বা কিছু শিখতে পারলে নাকি কিছুই শিখলে না, কিছুই বুঝলে না, এরকম ধরনের কিছু কমেন্টস কিন্তু আমার দরকার। তোমাদের কাছ থেকে কিছু একটা ফিডব্যাক পাওয়াটা আমার পক্ষে ভীষণ দরকার, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও যে হেল্পফুল হচ্ছে কিনা, কেমন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাস। খুব ভালো থেকো সবাই, প্র্যাকটিস করো, ভিডিওসগুলো ভালো করে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। তাহলে চলি, টাটা।